জনাব হুমায়ুন কবির ব্যাপারী, জনাব হুমায়ুন কবির ব্যাপারীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শামীম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি ভাইস চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপস্থিত রয়েছেন বন্ধু বাবু সুরঞ্জন ঘোষ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাবুল্লাহ চৌধুরী, শাহজাহান মিয়ার সম্রাট মোজাম্মেল হোসেন শাহীন, কালাম ফয়েজি, রেজাউল করিম, ফিরোজ মাহমুদ রিটন সহ আলামিন বাদশা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, সভা আমরা বক্তৃতা শুনবো আমাদের আজকের প্রধান অতিথি আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে। শুধু আমি আজকে দু একটি কথা বলতে চাই। সেই কথাটি হল, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা কথাই বলছে, সংস্কার সংস্কার সংস্কার। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার যদি 20 বছর ধরে হয় তারপরে সংস্কার শেষ হবে না। তাই আমরা চাই, বিগত প্রতিবাদ বিরোধী যে 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন হয়েছিল এই দেশের মানুষের গণতন্ত্র, এই দেশের মানুষের বাক স্বাধীনতা, এই দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেদিন সংগ্রাম হয়েছিল। এবং প্রতিবাদ আন্দোলনে শেখ হাসিনার পতনের জন্য এই দেশের সামাজিক রাজনৈতিক সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু আমরা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, যে সম্মানের সাথে আপনাদেরকে জাতি গ্রহণ করেছিল সেইভাবে আপনারা সুন্দর একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনাদের সম্মান বজায় রেখে আপনারা সুন্দরভাবে বিদায় নেবেন। এবং প্রয়োজনে যদি নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে জাতীয়তাবাদী শক্তি ঘরে বসে থাকবে না। হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করা হয়েছিল, শেখ হাসিনাকে যেভাবে বিদায় করা হয়েছিল সেইভাবে আপনাদের বিদায় নিতে হবে। তাই অবিলম্বে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।